আপনি যাতে প্রপারলি আগুনটা দিতে পারেন সেজন্য এই কেরাসিন তেল এবং এই এই দুইটাই নিয়ে আসছি। কি ভুল দেখেছে? ভুল দেখেন নাই, ভুল বুঝছেন। ফাতু ভাইয়ের সাথে আমাদের আগের থেকে পরিচয় ছিল না। ওই প্রথম দিন আমরা যেদিন ভ্যারাইটি ভ্যাকসিন তাই করি, ওই দিনই ফাতু ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়। নেক্সট টাইম যদি কোনো ঝামেলা হয় আপনি আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করুন, ঠিক আছে? ও দ্যাট মিন কোনো ঝামেলা না হলে আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করা যাবে না, রাইট? মানি ব্যাগ বের করবো মানে? আপনি না বললেন ওই আমার জীবনের সৌভাগ্য। দেখো যাও, সৌভাগ্য করে নিয়ে আসো। যেভাবে হোক ওর সাথে আমি দেখা করবই, দরকার হলে ওকে কিডন্যাপ করে দেবার নিয়ে আসবো ভাই। আবার কৌতূহল একটু কম। গুড, এমন লোকই আমার দরকার। তুই ওই ছেলেটাকে চিনিস না? হ্যাঁ চিনি তো। তুই ওকে বাসা থেকে না বলে টাকা নিয়ে দিসনি? বলো, ডেকেছো কেন? আচ্ছা, ওই মিতার ব্যাপারে সেদিন তুমি যা বলেছো, এটা কি তোমার ধারণা থেকে বলেছো নাকি এর পেছনে কোনো মানে প্রমাণ আছে? তুমি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছো মনে হচ্ছে। কেন, তুমি সিরিয়াসলি নিতে বলোনি? না, তা না, তবে আমার মনে হয়েছে আপা এত বড় ভুল করবে না। কি ফাতুর সাথে? আমি ওকে আজ ফাতুর ঘর থেকে বের হতে দেখেছি। এই তো, এই জন্যই বলেছিলাম বেস্ট সলিউশন কি জানো? ফাতুকে এই বাড়ি থেকে চলে যেতে বলা, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। তুমি তো আমার কথাই শোনো না। আচ্ছা দেখি, বলবো। অনেকক্ষণ ধরে আছেন? জি না, এই তো মিনিট 5 হলো। রাতে ঘুম হয়েছে ভালো মতো? আপনি আমাকে কি জন্য ডেকেছেন? ও, কাম টু দ্য পয়েন্ট। আমি আবার বেশি কথা বলতে চাই না, বসুন। জি, সেই ভালো। বসুন। আপনি জুথির একটা হেল্প করেছেন, আমি জানি। জি? আমার কাছে লুকোনোর চেষ্টা করবেন না। আপনি কায়েসের সঙ্গে দেখা করেছেন না? দেখুন, আসলে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ওকে ফাইন, কিচ্ছু বলতে হবে না। কায়েসের সঙ্গে আপনি আমাকে মিট করিয়ে দেবেন, বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা আমি আপনাকে দেব। টাকার লোভ আমাকে না দেখানোই ভালো। কেন? আপনার বুঝি লোভ নেই? যে আছে, কিন্তু টাকার না। তাহলে ভালোবাসার প্রতি লোভ আছে। জুথি কি আপনাকে তাই দিয়েছে নাকি? দেখুন, আপনারা হচ্ছেন ভাবি। ভাবিকে সবসময় মায়ের সম্মানে সম্মানিত করতে হয়। আমার তরফ থেকে তাই আমি করি। আপনারা আপনাদের সম্মানটা আশা করে রাখবেন। ভাবি, আপনি চাচ্ছেন না যে আমি এখানে থাকি? মানে? মানে ভাবি, আপনি তো সব কিছু জানেন। কি জানেন না? আমি যদি এখানে না থাকি, সবচেয়ে বেশি অসুবিধায় কিন্তু আপনি পড়বেন। বুঝলাম, কিন্তু আপনি কিভাবে জানলেন? এটা আবার নতুন করে কেন বলছেন ভাবি? আপনাকে বলেছিলাম না যে আমি মানুষের চেহারা দেখে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারি? বলিনি? হ্যাঁ বলেছেন, কিন্তু আপনি আমার একটা গোপন কথা জেনে গেছেন। আমি তো ভয় পেতেই পারি আপনাকে, পারি না? ছি ভাবি, মাফ করুন। আমি আপনাকে বলেছি না যে আপনার কোনো কোনো কথা কাউকে বলবো না, কখনোই বলবো না ভাবি। ঠিক আছে, আমি সুজাকে বুঝিয়ে বলবো যেন আপনাকে যেতে না বলে। ভাবি, জিনিসটা এত সহজ না ভাবি। কেন? কেন ভাবি? কথা হচ্ছে তীরের মতো, ঠিক আছে? একবার যদি তীর হাত থেকে ফসকে বেরিয়ে যায়, ওটা কখনো আর ব্যাক করা যায় না। আপনি ভাইকে বলেছেন যে আমি যেন এখান থেকে চলে যাই, আবার এই কথা কিভাবে বলবেন যেন আমি থাকি? ফাতু সাহেব, আপনি বিষয়টা আমার উপর ছেড়ে দিন প্লিজ। বেশ, ছেড়ে দিলাম। আচ্ছা, আপনি যে বলছিলেন আপনি চলে গেলে আমি আরো বিপদে বা অসুবিধায় পড়ব,
কেন? আচ্ছা আমি বুঝলাম, কিন্তু এ বাড়িতে কি আমার কোনো শত্রু আছে? শত্রু আছে কি নেই সেটা জানি না ভাবি, কিন্তু একটা কথা মনে রাখবেন যে শত্রু এবং মিত্র এই দুটো হচ্ছে পয়সার এপিট ওপিটের মতো, এটা জানেন তো ভাবি। সরি, আসি, আসসালামু আলাইকুম। আসসালামাইকুম বস। আসসালাম। কাজের সময় ঘুমান তো ঠিক না বুঝলো? তাই তো, কাজের সময় ঘুমান তো ঠিক না। ঠিক আছে, দিয়ে দেন। কি একটা কোয়েশ্চেন সর দিয়ে দেন। কি ঠিক আছে? হ্যাঁ, খুব ঠিক আছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে। ভাইজান, এই একটা অভিযোগ ছিল। কিসের অভিযোগ? ওই যে আমার বিনু, বিনু আবার কি করছে? তার অভ্যাস তো ভয়াবহ খারাপ হয়ে গেছে। হিন্দি সিরিয়াল দেখে দেখে সে একটা ভয়ানক কুটনি হয়ে উঠছে। সে কি করবে জানেন? ধরুন এই যে আমি আর আপনি খাড়া খাড়া কথা বলতেছি, টের পরে আড়ালে যাইয়া আড়ি পাল, তারপর আমাকে ওই কথা অন্যের কানে লাগায় একটা প্যাঁচ লাগাই দিব। না, এটা তো খুবই খারাপ। ঠিক আছে, জিনিসটা আমার মাথায় দেখলো, পরে ব্যবস্থা নেব। ভাইজান, আপনারা যে কথাটা আমি কইলাম এটা যেন বিনু টের না পায়। কারণ হলো মানে এই কথা কিন্তু আমি অন্য আরেকজনকে বলতে পারতাম, তাহলে কি হইতো, সে বিনুর চাকরি নট করে দিত, বেচারি একটা ফ্যাসাদে পড়ে যেত। আপনারে বললাম আপনি ওর চাকরি খাইতে পারবেন না, কিন্তু একটা সুব্যবস্থা করতে পারবেন। এই ফজলু, তোমার আইডিয়াটা খুবই সুন্দর। হ্যাঁ, এদিকে আসো, গালটা দাও। না, একবার তো খাইছি। আরে না, আদর করবো, পাগল করে যাও। ভালো ছেলে, কাজ করো ভালো করে, ঠিক আছে? এই যে ফাতু সাহেব, কি আমাকে দেখতে পান না? চেনেন না আমাকে? না, আমি আপনাকে চিনি না। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাচ্ছি। আপনার রাস্তাই তো আমার রাস্তা। দেখেন, এসব কি বলছেন? আমি কিন্তু এসব বাহাস পছন্দ করি না। আমার তো খুব পছন্দ। আই জাস্ট লাভ বাহাস। কি বলেন এসব আপনি? আপনি যদি এখন রিক্সায় না ওঠেন তাহলে আরো যা যা বলবো সব শুনে কিন্তু আপনার কান গরম হয়ে উঠবে। দেখেন, আপনি শুধু শুধু কিন্তু জলদি ওঠেন। কি বল? হ্যাঁ, রিস্কা ওঠেন। কি ব্যাপার, আজ তুমি অফিসে গেলে না? না, ভালো লাগছে না। কেন, শরীর খারাপ? না, একটা ব্যাপার ভাবছিলাম আর কি। কোন ব্যাপারটা? ওই হাতুর ব্যাপার। ফাতুর ব্যাপারে? হ্যাঁ, সবসময় একটা বাইরের লোক এ বাড়িতে পড়ে আছে, ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগছে না। কি বলো? অবশ্যই। আচ্ছা, শুধু শুধু কেন একটা বাইরের মানুষ এই বাড়িতে থাকবে বলো? ঠিক বলছো তো? আমার কোনো আপত্তি নেই, যত তাড়াতাড়ি সম্ভব বের করে দাও। আচ্ছা,
সেদিনের জন্য। পরে ভেবে দেখলাম আমার সামান্য ইগোর কারণে একটা চমৎকার স্টোরি থেকে আমি অডিয়েন্সকে বঞ্চিত করছি। কিন্তু কেন? আপনি আমার কাছে কী চান বলুন তো, প্লিজ বলুন তো। প্রথম দিনই তো বলেছি। হ্যাঁ, প্রথম দিনে বলেছেন যে আপনি কি নাকি একটা অদ্ভুত কী সব বিষয় নিয়ে একটা শো করেন। আচ্ছা, আপনি আমার মধ্যে কী অদ্ভুত জিনিস পেয়েছেন যে আপনি আমাকে নিয়ে এই শোটা করবেন, ডকুমেন্টসটা করবেন? এসব আমার মধ্যে কিছু নেই, আমি এটা আপনাকে বলেছি, জানো আপনি। হ্যাঁ, আপনি বলেছেন আপনার অদ্ভুত লক্ষণগুলো সম্পর্কে বলেছেন। জীবনের একটা বড় অংশ বাদ দিয়ে গেছে। মানে তা তো হবেই। জীবনের এতগুলো সময় পার করেছেন অথচ আপনার জীবনে কোনো বসন্ত প্রেম ভালোবাসা আসেনি, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনাকে বিশ্বাস করতে কে বলেছে? হ্যাঁ, সেটা বলেননি, কিন্তু জীবনে এতগুলো বছর আপনার জীবনে কোনো নারী আসেনি, আপনার লাইফে কোনো নারীর প্রভাব। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে কেন বলবো? আচ্ছা ঠিক আছে, মানে আমি শুধু জানতে চাচ্ছি যে আপনার কুফা নামের কারণে, মানে কুফা নামের সাথে যদি কোনো মেয়ের সংশ্লিষ্টতা থাকে, এই যে আপনি যাকে ভালোবাসতেন সেও আপনাকে ভালোবাসতেন, কিন্তু আপনাদের ভেতর বাধা হয়ে দাঁড়ালো এই কুফা নাম। কীভাবে, কেন? আমি আসলে এগুলো সম্পর্কে জানি। আপনার কি ধারণা শুধু গ্রামের মানুষের মার খেয়ে আমি গ্রাম ছেড়েছি? না, আমার জীবনের উপর ঘেন্না এসে গিয়েছিল। আমি তো শুধু গ্রাম ছাড়তে চাইনি, আমি আমার জীবনে ছেড়ে চলে আসতে চাইছিলাম। সরি, থাক ওসব কথা আমি আর মনে করতে চাই না। আমি জানি আপনার এসব ভাবতে খারাপ লাগছে, হয়তো আমার কারণে আপনার মনের ভেতরে পুরনো কষ্টটা আবার দরকারি হয়ে উঠেছে, কিন্তু বিশ্বাস করুন স্টোরিটার জন্য আমার এগুলো জানা। আপনি একটা কাজ করেন, আপনি বানিয়ে বানিয়ে আপনার মতো একটা স্টোরি লিখে আপনি স্টোরিটা লিখে আপনি শুরু করবেন, আমি কিছু মনে করি না। তার মানে আপনি বলবেন না? বাজান, যা, তুই ঘরে যা। কিন্তু বাজান, আমি কইতে তুই ঘরে যা, যা যা। ফাতু, তোমায় না নিষেধ করছি, তুমি আমার মেয়ের পিছনে ঘুরো কেন? চাচা, আমি আশারে ভালোবাসি। চুপ, একদম চুপ। বেটা কুফা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে? আশাও আমারে ভালো। বাপ, আমার এই দুনিয়ায় এই মেয়েটা শুধু ও ছাড়া আর কেউ নাই। আমরা অল্প আয়ের মানুষ হলেও সংসারে খুব শান্তি আছে বাপ, তুই আমাদের এই শান্তিটা নষ্ট করিস না। চাচা, আপনি সব কি করতেছেন? আমি কেন আপনার শান্তি নষ্ট করবো? তুই যে কুফা, তোরে দেখলে সবার দিন খারাপ যায়, তুই জানিস না? তা জানি চাচা, তাইলে কিন্তু আর কোনো কিন্তু নাই রে বাপ। তোর সাথে যদি আশার বিয়া দেই তাহলে সমাজ আমারে এক ঘইরা কইরা ফেলবো। আমি চেয়ারম্যানের বাড়ি আমি কাম করি, সেই কামটাও হারামো, না খায় আমার মুখ। না না চাচা, এসব কিছুই হবে না। তোর কথা পারাস না রে বাপ। আমি তোর নিষেধ করতেছি, তুই আর আশার সাথে মেলামেশা করিস না। যদি আমার কথা তুই না শুনিস তাহলে আমি চেয়ারম্যানের কাছে কইয়া তোর বিরুদ্ধে সালিশ ডাকতে বাধ্য হব।
চাচা চাচা আপনি আমার কথাটা শোনেন না চাচা। আমি আর কোনো কথা শুনতে চাই না। যা বেরোন যা। ঠিক আছে চাচা, আপনার যা খুশি আপনি করেন, কিন্তু আমি আশারে ছাড়ব না। চেয়ারম্যান সাহেব, আমি তো আর পারতেছি না। অ্যান্ড দেন আপনি কিছু করতে পারেন কিনা? আচ্ছা ঠিক আছে, আমি ফাতুকে খবর দিছি, ও আসুক, ওকে বলবো। কিন্তু তোরা তো দিন দেই মাটি করে দিলে আমার একেবারে। চেয়ারম্যান সাহেব, আপনার তো দিনটা মাটি হয়ে গেল, কিন্তু ওই ফাতু যদি আমার মায়েরে কিছু কইরা বসে তাহলে তো আমার জীবনটাই মাটি হয়ে যাব। তোমার একটা মাত্র মেয়ে, মেয়েটাকে সামলা রাখতে পারো না? আমি আর কি করতে পারি বলেন? বড় জোর আমি তার পায়ে বেরি দিতে পারি, কিন্তু সেটা তো আবার আপনার সাপোর্ট দেবেন না। হ্যাঁ ডাকছি। তাহলে চেয়ারম্যান সাহেব আমি যাই। তুই চলে যাবে, কথা শুনবে না? আর শোনার দরকার নাই, এটা ভালো মনে হয় আপনি বলে দিয়েন। আসি, আসসালামু আলাইকুম। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমি তো আশারে ভালোবাসি। এই বেটাই, তোর আবার ভালোবাসা কিসের রে? তুই তো একটা কুফা। তোর যে গ্রামে থাকতে দিছি তাই তো আদর্শ করবে। এই না শিবপুরানে করলাম, কিন্তু এটা তো আমার বাপ দাদার বিটা। রাখ তোর বাপ দাদা। তুই রে পাশায় লাথি দিয়ে গ্রাম থেকে বাইরে করে যদি কভার কেউ নাই, আরামজাদা কথা বলে আবার। না সবই বুঝলাম যে আমি অপায়, কিন্তু আপনারা যে কোন এই যে আশার সাথে যে আমার দেহা সাক্ষাৎ হয়, ভালোবাসাবাসি, ওর তো কোনো কুফা লাগে না, ওর তো কোনো ক্ষতি হয় না। কথা কম, যা বলি তাই শোন। এই গ্রামে থাকতে হলে আশা ভালোবাসা ছাড়ো। আশার আমি ছাড়তে পারবো না। কি করলি? আপনার কথা শেষ হলে আমি কেমন যেতে পারি? কিছু খাওয়া বাজার? না রে মা, তুমি তো সে সকাল থেকে কিছু খাও না, এমন করে কিছু না খেলে তো আরো অসুস্থ হয়ে পড়বা। হ্যাঁ আমার কিছু খাইতে মন চাইতেছে না রে মা। তুমি যদি এরকম করে কিছু না খাও তাহলে তো দুর্বল হয়ে পড়বা। এই যে ওই দুইটা পেঁপে নিয়ে আসলাম, পাকা পেঁপে, একটু খান, সবল হবে, ভালো হবে, লিভারও ভালো হবে। তুই